নমস্কার। ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজ পৌষী অমাবস্যা। তো মাকে একটু প্রণাম জানাই। জয় মা। মমই। মা গো, তুমি কৃপাময়ী, তুমি আনন্দময়ী, তুমি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। তুমি ভালো থাকো মা। তোমার কৃপা বললে তো বোঝানো যায় না। যে যা আশা করে সে তাই পায়, যে যা কামনা করে তার সেই কামনা বাসনা পূরণ। তবে মাগো, তোমার কাছে পুরোপুরি বিশ্বাস আর ভক্তি না থাকলে তো কেউ কিছু পাবে না। তাই তাদের মধ্যে, যারা তোমার ভক্ত, তাদের মধ্যে ভক্তি আর বিশ্বাস এর সঞ্চার করো। মা, তোমার দেহকোষ থেকে আজকের দিনে যে শক্তি বিচ্ছুরিত হয়েছিল, আজও তাই হচ্ছে। এবছর যেতে পারলাম না, আমি তোমাকে এখান থেকেই স্মরণ করেছি মা, বা এই মুহূর্তেও স্মরণ করছি। তুমি ভালো থাকো, সুন্দর থাকো। তুমি বহু ঊর্ধ্বে আছো, তাই তুমি মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছ। তোমার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। কর্মফল হেতু কখনো কখনো কেউ কেউ খারাপ জায়গায় রয়েছি বা মনোকষ্ট পাচ্ছি হয়তো, তো সেটা তো মা তোমার দোষ নাই। সে দোষ তো আমরা নিজেরাই করে বসি। তাই মা, তোমার কাছে স্বীকার করছি যে আমরা কর্মফল হেতু যে কষ্ট পাই, সেটা তোমারই এই ছন্দে গড়া সংসার, এ তো তুমিই দিয়ে রেখেছ, তুমি করে রেখেছ। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তুমি কি দাওনি আমাদের নিয়ে আমরা রাখতে পারবো না, জায়গা নেই মা। তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা জুড়ে আছে তোমার কৃপা। তোমার জায়গায় কত কত দ্রব্য সামগ্রী, নদী নালা, খাল বিল, পুকুর বাগান, কত কত দেবদেবী তোমারই আশ্রয়ে আশ্রিত। হ্যাঁ, সব তুমি ধরে রেখেছো। তাই তো মা, তুমি বিশ্ব প্রসবিনী, ধরিত্রী। হ্যাঁ, তোমাকে একসঙ্গে চিন্তা করলে মাথাটা ঘুরতে থাকে, অভিভূত হতে হয়। মা, তোমাকে অনেকে হয়তো চিনেও চিনতে পারে না, আবার ভুলে যায়। তারা নানান চাপে থাকে, তাদের তুমি রক্ষা করো। মাগো, এইটুকু কামনা করি মা তোমার কাছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা তোমার সেবায় নিয়োজিত রয়েছে, এরা নিয়োজিত থাকুক। আমরা যে যাই করছি, আমরা সবাই মিলে তোমারই কাজ করছি মা। তোমার সংসারকে, হ্যাঁ, হাতগুলো তোমার, যে পা, সে পাও তো তোমারই পা মা। তাই তো আমরা মন্দিরে যাই। হ্যাঁ, রথের মতো পা দুটো, হ্যাঁ, মন্দিরে নিয়ে যায়, হাত দুটো পুষ্পাঞ্জলি দেয়। মা, এগুলো যেন দিতে পারি। শরীরটাকে ভালো রেখো মা।
তোমার মন্ত্র উচ্চারণ করব, তোমার প্রশংসা করার তো কিছু নেই। মা তো মাই, মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। হ্যাঁ, আর মায়ের থেকে বড় কেউ নাই, তাই না? পিতা আছেন, তবে পিতা অনেক উঁচুতে, আর মা অনেক বড়, তাই না? হ্যাঁ, তাহলে তুমি মা, তুমি মা। মাকে আমি আমার প্রণাম জানিয়ে ভক্ত শিষ্যদের মঙ্গল কামনা করি, যেন ভক্ত শিষ্যরা যেন ভালো থাকে, সবাই যেন তোমার কৃপা পায়। তাহলে তোমার ভক্ত হোক, তোমার মন্দিরে উঠুক, তোমার পুজো পাঠ করুক, আর তোমার যে সৃষ্টি জগৎ সেটাকে তারা রক্ষা করুক। হ্যাঁ, দোষ গুণের যদি কিছু থাকে সেটাও তারা বুঝুক এবং গুণটাকে তারা নিক, দোষটাকে দূরে সরিয়ে রাখুক। তাই মা, আমার এই ক্ষুদ্র জ্ঞান যেটুকু তুমি দিয়েছ সেইটুকু তোমারই পদে স্মরণ মনন করে, এটাই আমার পুষ্পাঞ্জলি হেতু আমি তোমারই চরণে নিবেদন করলাম। প্রণাম। বাবু, ভালো থেকো। মা, দ্বিতীয় ধাপে আর একটু বলি মা, আশা যেন মিটল না, তাই বলি আমরা এই সংসারের মধ্যে থেকে অনেক সময় ঠিক বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কি, এবং এর কারণ খুঁজতে খুঁজতে মা তোমার কাছে পৌঁছে যাই, এটা ঠিক, কিন্তু তাতেও যেন গোলমাল হয়ে যায়। সেখান থেকে একটু রক্ষা করো মা। আমাদের ভুল হয়েই থাকে, তোমার যেন ভুল না হয়, তুমি যেন আমাদের সেই ভুল থেকে সরিয়ে নিয়ে এসো, যেন অন্যায় কিছু করে না বসি, যেন মানুষের হিতার্থে যা তুমি শক্তি দিয়েছো মা, তোমার এই অপার শক্তিকে যেন একটু কাজে লাগাতে পারি, দেশের সেবায় লাগাতে পারি, মানুষের মঙ্গল হেতু যে যে কর্মগুলি রয়েছে, কর্মযোগ থেকে করে আসতে চাই না মা, কারণ কর্মযোগ শ্রেষ্ঠ যোগ, তাই কিছু না করলে তো চলে না, কারণ আরো যারা রয়েছে সবাই তো সবকিছু করতে পারে না। তাহলে যারা করতে পারে না তাদেরকে যদি একটু আঙুলটা বাড়িয়ে তোমারই প্রতিনিধি হয়ে যদি দেখিয়ে দিতে পারি, এটা আমি মা যেদিন তোমার প্রতিষ্ঠা করেছিলাম সেদিন ঠিক এই কথাই বলেছিলাম যে মা, তোমার কাজগুলো যেন আমি আমার এই হাত দুটো দিয়ে করতে পারি, মনোবল যেন অটুট থাকে। এই সেদিনে কাকসায় প্রতিষ্ঠা করেছিলাম, মাগো, এটা তো আমার সেদিনের অন্তরের কথা ছিল, আজও এটা মনে পড়ছে, তাই কিছু করার প্রয়োজন মনে করে মা তোমাকে জানালাম, আমি যেন ওইটুকু করে যেতে পারি, কারণ দেশের বয়স্ক মা বাবারা কষ্ট পাচ্ছে। আজকের দিনে ছেলেদের বড় সমস্যা, বাচ্চারা পুষ্টি পাচ্ছে না। হ্যাঁ, আর যারা যুবক যুবতী তারা যেন দিশাহারা হয়ে পড়ছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে। তাদের তুমি জ্ঞান দাও,
তাদের বুদ্ধি দাও, তাদের বিবেক দাও, তাদের চৈতন্য দাও, তাদের মধ্যে থেকে তুমি নিজেকে প্রতিষ্ঠা করো মা। আমার এটা নিবেদন। আমি বা আমার যে সমস্ত ছেলেরা রয়েছে এই আশ্রমে যারা যাওয়া আসা করে, আমার বলছি বটে মা, যে আমি সে তো তুমি, তাই আমি বলি বলছি, যারা আসা যাওয়া করছে তারা যেন কিছু করতে পারে। নমস্কার, ভালো থাকুন।